কি করছো গো? রান্না টানা হলো? সকাল সকাল বড্ড খিদে লেগেছে আজকে। এই তো রাখছি, তোমার একবার খিদে লাগলে হয়েছে, একদম যেন তস হয় না। তো কিন্নি, এই নতুন গায়ে এসে কেমন লাগছে? বেশ কদিন তো হলো আমাদের আসবার। নিজের ভিটে মাটি ছেড়ে অন্য গায়ে কি সহজে মানিয়ে নেওয়া যায় গো? এখন তো আর ওভাবে কোথাও মিশিনি। ভিটে মাটি ছেড়ে না এসেই কি করতাম বলো? ও গায়ে ছিল না কোনো ভালো পড়শি, আজ একটু কাজ কাম করবো তারও তো সুযোগ ছিল না। তা কথাটা মন্দ বলনি, কি করবে? গায়ের লোকগুলো তো সারাদিন ঝগড়া আর দ্বন্দ্ব নিয়ে থাকে, আজই বা করবে কোত্থেকে? তবে নিজ গাঁকে আর কেউ ছেড়ে যেতে চাইবো কিন্নি, আমার মনটাও বেশ ভালো নেই। বলি ও গা থেকে তো এই হিংসা ঝগড়া থেকে মুক্তি পেতে এই গায়ে এলাম। শুনলাম এই গায়ে আবার ঘটিদের বাস, আমরা তো বাঙাল, আবার ওরা মেনে নিতে পারবে তো? আমরা কি ওদের সঙ্গে ঝগড়া করবো যে ঘটি আর বাঙাল নিয়ে ভাবছো? তবুও গো, নতুন গ্রামে নতুন পরিবেশ, ওরা কি আমাদের সহজে মেনে নেবে? আর দেখি কি করে। আমরা এসেছি কাজ টাজ করে যেন একটু নিরিবিলি পরিবারটা নিয়ে থাকতে পারি। তুমি কিন্তু ও গ্রামে থাকতে কেমন একটু অলস ছিলে, এবার কিন্তু অমন করবে না, বুঝতেই পারছো এখন আর আমরা নিজেদের গ্রামে নেই যে ভাই কাকাদের দিয়ে চাল ডাল ধান নেবো। আমি থাকতে এত চিন্তা করো না, তুমি বরং একটু রান্নাটা তুলে দাও, আমি একটু দেখি বাইরে গিয়ে ছাগলটার জন্য কিছু ঘাস পাতা আনিকে। নদীর জলে স্নান করবার শান্তি আলাদা, প্রাণটা চুরিয়ে গেল কি বিক্রম। গরম কি আর কম পড়েছে গো? কদিন হলো বৃষ্টি নেই, এই জন্য যেন আরো বেশি শান্তি। তো আজকাল মনে হয় একটু বেশি ব্যস্ত থাকিস তুই, একটু অবসরে গল্প স্বল্প হয় না? আগে তবু রোজ আসতিস একবার। আর বলো না, সংসার সামনে বাড়ির কাজ করতে গিয়ে বাইরে একটু অবসরে ফুসরা পাইনি। ভালোই সংসারী হয়েছিস, বেশ তো। বলি তুই তো আগে বেশ অলস ছিলিস রে, হঠাৎ বউ হয় এখন দেখি খুব ব্যস্ত। কি করবো গো, আগে তো কাজ করতাম না তেমন, কিন্তু এখন তো সংসারের চিন্তায় মানে যোগ হয়েছে, তাই আর কি। মানে শুনলাম গ্রামের মাথায় নাকি একদম নতুন পরিবার এসেছে, তা ওদের সম্পর্কে কিছু জানিস নাকি? শুনলাম এক বাঙাল পরিবার নাকি এসেছে, তা বেটারা কি বেঁচে বেঁচে এই গ্রামটাই বেরো? ওই বাঙালির সাথে আমাদের তো মিলবেই না, ওরা দেখবি গায়ে ঝামেলা শুরু করবে, ওদের তো একদম সহ্য করতে পারি না। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সব খুঁটিয়ে শুনে নেবো, আর অন্য গ্রাম থেকে এসে তো আর এখানে কিছু করতে পারবে না। আমি তো সেটাই ভাবছি। শোন, বাইরের কোনো আলগা মানুষকে গায়ে প্রশ্রয় দেওয়া যাবে না, বুঝলি? ওকে আমাদের চাপে রাখতে হবে। সে তুমি অত শত চিন্তা করো না ভুবনদা, এসব আমার হাতে ছেড়ে দাও। কে গো বৌদি, আজ আবার কি রান্না হচ্ছে? চারিদিকে যে গন্ধ ছুটিয়েছো গো। একটু ডাল আর কিছু আলু ভাজা, আমরা কি আর তোমাদের মতো অত ভালো রান্না করি গো? ওহো বুঝলাম, বাঙালির দরুন পাতলা ডাল আর আলু ভাজা। ওদিকে আবার তুমি না বলছিলে গায়ে এসে মানিয়ে নিতে সময় লাগবে? মানিয়ে নিচ্ছি তো, নতুন জায়গা নতুন মানুষ, সময় লাগে বই কি, তাছাড়া তোমরা তো আছোই। কিন্তু বাঙালিরা তো শুনেছি সবখানেই রাজা হয়, মানিয়ে নেওয়ার কথা কি মনে থাকে তোমাদের? রাখি দি, ঘটি বাঙালির সামনে কটাক্ষ না করলেই ভালো, আমরা তো সবাই রক্তমাংসের মানুষ গো, কেন এত বিভেদ বলো দেখি? আরে আরে রাগ করে ফেললে নাকি? আচ্ছা ঠিক আছে, বলে ফেললাম বুঝে বেশি কিছু, তাই না? তবে আমি ঠাট্টা করছিলাম গো, ওদিকে যাচ্ছিলাম, ভাবলাম তুমি এসেছো একটু দেখেই যাই। আমি জানি, কিন্তু ঠাট্টার আড়ালে হেও করা ঠিক নয় গো, আমরা এখানে থাকতে এসেছি, শান্তিতে থাকতে চাই। তোমরা যদি সাহায্য আর বন্ধুত্বের সম্পর্ক না করো, তবে আমরা কি আর থাকতে পারবো বলো? ঠিকই বলেছো, আমারও মাঝে মাঝে মনে হয় এই ঘটি বাঙালির কেচ্ছা কবে যে শেষ হবে কে জানি। যদি আমরা মেয়েরা চাই, অনেক কিছুই বদলাতে পারি রাখি দি। তা ঠিক বলেছো, ঘট বাঙাল যাই বলো গো, রান্না কিন্তু একটা ভিন্নতা থাকে। আমি না হয় একে ঘটি রান্না শিখিয়ে দেবো খন। ঠিকই তো, খুব ভালো হয় গো, আমি আবার নতুন নতুন রান্না শিখতে খুব ভালোবাসি, আর তোমাদের ঘটি রান্না শিখলে তো আরো ভালো হয়। এই যে সকাল থেকে যে তোকে খুঁজছি, আর তুই এখানে বাগানে ঘাম ধরাচ্ছিস। আরে বাবু, গাছগুলো দেখে মনটা কেমন খচখচ করছিল, ভাবলাম আগাছাগুলো তুলে দিই, না হলে তো গাছের দম বন্ধ হয়ে যাবে। মানে দেখুন না কেমন হাঁপিয়ে গেছি। দেখো কাণ্ড, তোরা তো নতুন এসেছিস, এত যত্ন করে কেই বা কাজ করে আজকাল বলতো? একটু আস্তে ধীরে করতিস। নতুন হলেও এই গায়ে তো ঠাঁই নিয়েছি, কাজ করলে শরীরও ভালো থাকে, মনও খুশি হয়, আর মানুষও শান্তি পায় বাবু। আমি এমনই। আহা, এমন মন বলি তোকে সবাই পছন্দ করে, তোকে দেখলে মনে হয় একেবারে তোর কোনো গায়ে অলসতা নেই। আপনি এমন বললে তো মনটা আরো কাজ করতে চায় বাবু, তাছাড়া এই গ্রামে তো আপনি আমাকে দয়া দেখিয়েছেন। এই যে বলছি শুনে রাখ, কালকে সন্ধ্যায় বাড়িতে একটা ছোট্ট ভোজ আছে, ফসল তোলা উপলক্ষে, বুঝলি? রুই মাছ, কচু পাতার ঘন্ট, সর্ষে ইলিশ আয়োজনে কোনো কমতি রাখিনি। ও মা, এমন নিমন্ত্রণে না গেলে পাপ হবে বাবু, আমি নীলিমা পূজা সবাই আসবো। হ্যাঁ, কতদিন পর এমন ভুড়ি ভোজের নিমন্ত্রণ পেলাম, আহা। তাই যেন হয়, তোর পূজার মুখে হাসি দেখলেই আমার মন ভালো হয়ে যায়, খুব মায়াবী তোর মেয়েটা, ওকে ভালো করে বড় করবি। আশীর্বাদ করবেন বাবু, আপনি যে এমন করে ডাকেন তাতেই তো নিজেদের আপন বলে মনে হয়। তোরা তো আমার আপনই, তবে একটা কথা সবসময় মাথায় রাখবি, এই গায়ে থাকলে গায়ের মতো করে চলতে হবে, বুঝলি? বিশ্বাস ঠিক রেখে চলবি, তোকে আমি দেখবো, কিন্তু বিশ্বাস ভাঙলে আমি সবচেয়ে কঠিন, বুঝলি? নিশ্চয়ই, আমি তো সবসময় আপনাদের মতো হয়েই থাকতে চাই, আপনার আশ্রয়ে যেন আমার দ্বারা কোনো মন্দ না হয়, আমি শুধু আপনাদের ভালোবাসা নিয়ে গ্রামে থাকতে চাই। হ্যাঁ, সেই জন্যই তো তোকে এখানে ঠাঁই দিয়েছি, আর তোর সমস্যা হলে আমাকে বলবি, কেমন? ঠিক আছে বাবু, আমি আপনাকে না বললে কাকে বলবো বাবু? এ গায়ে আমি তো একা বাঙাল, আর সব তো ঘটি, ওরা তো আমায় সেভাবে গ্রহণ করে না। আমার না খুব ইলিশ খেতে ইচ্ছে হচ্ছে, আমার ইলিশ খেতেই হবে, ইলিশ ছাড়া আমি কিছুই খাবো না। আরে পাগলি, ইলিশ কি এমনি এমনি চলে আসে? বাজারে এখন দাম কত জানিস? তোর বাবা চায় কোন রকম সংসারে খেয়ে পড়ে থাকি আমরা কি আর ইলিশ খেতে পারি মা? কিন্তু ওই পাশের বাড়ির রাকি কাকির হাতে আজ সকালে একটা বড় ইলিশ দেখলাম, কিন্তু আমাদের কপালে নেই, আমার খালি দেখেই থাকতে হয়। ওরা তো ঘটি, ওদের নাকি মাছের উৎসব বলতে কাতলা চিংড়ি, ইলিশ তো ওদের প্রিয় নয় রে, ইলিশ তো বাঙালদের মাছ শুনেছি। তাহলে তো আমাদেরকে ইলিশ খেতে হবে। দেখো না মা, কিছু একটু করো না, আমি কি সবসময় খেতে চাই বলো?
আচ্ছা দেখছি, কাল না কৈলাসবাবু তার বাড়িতে নিমন্ত্রণ আছে রে, ওখানে নাকি মাছ ভাত সহ আরো নানা পদের খাওয়া হবে। সত্যি? তাহলে তো নিশ্চয়ই ইলিশ থাকবে। কি আনন্দ, কি আনন্দ। থাকতেও পারে, তবে আগে একটু শান্ত হয়ে থাক, বইগুলো পড়ে বসে বসে, তারপর কাল তো ইলিশ খাওয়া হচ্ছে নাকি। তাহলে এখনই পড়তে বসছি গো মা, কাল কিন্তু তাহলে আমরা যাবো, কি মজা হবে। আচ্ছা কালটা আগে আসুক, কাল তো যাবো বলেছি তোকে। আর যা তো ঘরগুলো একটু ঝাড়ু দে তোমার, আমি একটু রান্না করি। তুমি শুধু আমার এমন কাজ দাও, আমার কাজ করতে একদম ভালো লাগে না মা। তোকে একটু হুকুম করবো না তো কাকে করবো মা? তুই আমার মেয়ে, তাই তোর কষ্ট আমি বুঝি। শুনেছো, তুমি যে বলেছিলে একটা বাঙাল পরিবার আসছে এই গায়ে, দুদিন হলো আমি ওদের সঙ্গে বেশ আলোচনা করেছি। হ্যাঁ, কিন্তু এত তুমি চিন্তিত কেন? আমায় তো বল কথাটা, আমি কি শুনতে পারি না? চিন্তা না তো কি করবো, একে তো নিজেদের জমি জিরে নিয়ে টানাটানি, তার উপর আবার বাইরের লোক এসে বসবাস, এইভাবে চলতে থাকলে আমরা তো গায়ের মানুষ হিসেবে থাকবো না। তাই তো আমিও বলি গো গিন্নি, বেটা আদিত্য এত উল্টোপাল্টা করে দিয়েছে গায়ে এসে না, ওদের বাড়ির মধ্যে ওই আদিত্যটা একটু বেশি চালাক, কৈলাস কাকুর মনটা তো সেই দখল করে ফেলেছে। তুমি না বললে আমি বুঝতাম না গো, কাল সন্ধ্যে গিয়ে দেখি কৈলাসবাবু নিজে ওর মাথায় হাত দিচ্ছে। ওরা আসল চেহারা আমি খুব ভালো করে জানি। রাখি তুমি শুধু দেখো কত বড় ফাঁদে পড়বে এই গা। বেটা বাঙাল হয়ে ঢুকেছে যখন, তখন তো আমাদের দেশ জ্বালা পোহাতেই হবে গো। আমারও এই নিয়ে চিন্তা। তবে তুমি কিছু একটা করো, আমাদের ঘটি গায়ে বাঙালরা যদি মাথা তুলে হাঁটে তাহলে তো চলবে না, তখনই আমরাই গা ছেড়ে চলে যেতে হবে দেখছি। হ্যাঁ, এবার সময় এসেছে কিছু একটা করবার, কিন্তু কি আর করবো, হাতে কি টাকা পয়সা আছে? তবু যা আছে তাই দিয়ে চলতে হবে গো। কৈলাসবাবু তো সব কাজের দায়িত্ব কি দিয়েছে। মনে হচ্ছে ওরা আমাদের গা ছাড়া করতেই এসেছে। কি আর ঝামেলা বলো তো? এসব নিয়ে এত ভেবে লাভ নেই, বরং আমাদের চোখ কান খোলা রেখে সবকিছু বুঝে এগোতে হবে। সেটাই বরং বেশ হবে গো, এদিকে কি খাবো, কি করে চলবো, সেটাই তো চিন্তা। আমি থাকতে এই গায়ে অন্য কেউ এসে আমাদের গা ছাড়া করবে এমন হতে দেবো না। একটু ধৈর্য ধরো গিন্নি, একটু ধৈর্য ধরো। দেখো এর কি করা যায়। ও বিক্রম, এই বাঁশগুলো যদি ওদিকে সরিয়ে রাখো, জমিটা ভালোভাবে পরিষ্কার হবে। আমি তো ঠিকমতো কাজ করতে পারছি না। তুমি কে? হ্যাঁ, তুমি আমাকে কিসব বলছো? এই গায়ের কাজকর্ম বোঝো তুমি? হ্যাঁ, তোমরা সব বাঙাল জাত, নিজেদের তো কোনো কাজ বাজে ঠিক নেই, আমাকে জ্ঞান দিতে। আমি তো শুধু বুঝিয়ে বললাম যাতে কাজটা সবার জন্য সহজ হয়। তুমি এমন রেগে যাচ্ছ কেন? তুমি ভাবো তোমাকে সবাই পছন্দ করে, মনে করো যে কৈলাস কাকুর একটু ভালোবাসা পেয়ে তুমি গায়ের রাজা হবে, তাই না? তোমার মতো বাইরের লোকজন যদি গায়ে দাদাগিরি করে, তবে আমরা তো আর বসে থাকবো না। বাইরের লোক তুমি, তাই একটু বুঝে শুনে কথা বলো, ঠিক আছে? আমি দাদাগিরি করতে আসিনি, শুধু চাই সবার সঙ্গে মিলেমিশে থাকতে। আমায় নিয়ে আর বাঙাল ঘটি নিয়ে বিষয়ে খুব কথা হয়, এমন করা কি ঠিক তোমরা বলো? তোমাকে কি আমাদের বলতে হবে ঠিক বেঠিক? এই গায়ের নিয়ম তোমাদের গায়ের মতো না, বুঝলে? তুমি রাস্তো শয়তান, আমাদের গায়ে ক্ষতি করতে এসেছো, আমরা জানি না বুঝি। হ্যাঁ, সমস্যা যদি হয় তাহলে গায়ে মাতব্বরদের জানাও, ঝগড়াঝাটি করে কিছু হবে। আমি মোটেও এমন নয়, বুঝলে? বেশি কথা বলো না, এবার যদি বেশি ঝামেলা করো আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না ভাই, তাই যা করবে বুঝে করো। আমরা বাঙাল বলি কি আমাদের কোনো আশা ভরসা ভালো মন্দ নেই? সব সময় সুযোগ পেলেই তোমরা আমাদের কথা শোনাও, এমন করবার কারণ কি? আমরা কি করেছি বলবে কি? দেখো, বাঙাল ঘটির পার্থক্য যেমন তেমনই আমরা এটা রক্তে নিয়ে চলি, ঠিক আছে? তুমি এই গ্রামে এসেছো, ঠিক আছে, সেভাবেই চলবে, এই বলে রেখে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করতে যেও না। পূজা, শুনেছি সবাই কি বলছে, কালকে সন্ধ্যায় কৈলাস কাকুর বাড়িতে নিমন্ত্রণ, মাছ ভাতের ভোজ হবে। তোকে কালকেই বলে রেখেছিলাম, তাই না রে মা? হ্যাঁ গো, কি মজা কি মজা, আমিও যাবো, আর অনেক কিছু খাবো। তুই এখন থেকে কেন লাফাচ্ছিস পূজা? কৈলাসবাবু যে কি খাওয়াবে সেটাই তো আমরা জানি না এখন পর্যন্ত, আমরা তো কেবল এলাম। বৃষ্টি হলেও ভোজ হবে। কালই কৈলাস কাকু নাকি নতুন ফসল তোলবার খুশিতে আয়োজন করেছেন। আমি সবার আগে যাবো, কিন্তু নতুন জামা পরবো আর তোমাদের সাথে অনেক আনন্দ করবো গো। আমার তো এমন আনন্দ করাই হয় না। আমিও কাল পূজাকে বিয়ে সেজে গুজে নিয়ে যাবো, বাঙালরাও যে কিছু করতে পারি সেটা সবাই দেখুক। না গো, এখন গায়ে একটু ঝামেলা চলছে। বিক্রম আর ভুবনকে তো দেখলাম কেমন কেমন করে তাকায় আমার দিকে। তুমি একটু সাবধানে দেখো, আমার বড্ড চিন্তা হয় কেন কে জানি। আমি কাল পূজার হাতটা শক্ত করে ধরে থাকবো। সব ঠিক হয়ে যাবে। মানুষ যদি ভালো থাকে তাহলে ওপরওয়ালা সব দেখেন, আর আমাদের ওপরওয়ালা ছাড়া কেউ নেই গো। আচ্ছা বাবা, ওটা বাঙাল বলে আমাদের এমন টাকা চোখে দেখি কেন? আমরা তো ওদেরকে এমন করি না। তুই এখন এসব বুঝবি না রে মা, আর একটু বড় হ, তারপর সব বুঝবি। তুই ঠিকই বলেছিলিস, আদিত্য এই গায়ে জায়গা করে নিচ্ছে রে। আমার জায়গায় বাবুর মুখে এখন ওর নাম শুনছি, বাবুকে খুব ভালোবাসে। তাই তো ভাবছি, একটা বড় ধাক্কা না দিলে কেউ বুঝবে না আমরা কে। আমাদের গ্রামে এসে আমাদেরই আবার সরিয়ে দেওয়ার চিন্তা। তাহলে কি করবি? বাড়িতে আগুন মারপিট এগুলো করলে তো লোক জানাজানি হবে। আরে আমারও তো রাগে কাটা টক করে চলছে। না গো না, ওর মেয়েটা পূজা, কালকে সন্ধ্যে ওরা নাকি কৈলাস কাকুর বাড়িতে আসবে। বৃষ্টিতে রাস্তা অন্ধকার থাকবে, আর সেই সুযোগে আমরা কাজটা করতে থাকবো। হ্যাঁ, ও বুঝেছি, মানে মেয়েটাকে একটু ভয় দেখাতে হবে, যাতে আদিত্য বুঝতে পারে কোথায় এসেছে, নাকি আর বেশি কিছু? হ্যাঁ ঠিক তাই। তবে প্রথমে ওকে অপহরণ করবো, তারপর রেখে আসবো নদীর পাড়ে ওই ঝোপটার পোড়া বাড়িতে। হ্যাঁ, কেউ ওকে খুঁজেও পাবে না, জানবে না কারা করলো। রাখির কাছে কিছু ফাঁস করে দেবে না তো আবার? মেয়ে মানুষের পেটে আবার কথা থাকে না, এখন এসব ভেবে করতে হবে। সে আমি সামলে নেবো, তুমি শুধু মুখোশটা ঠিক মতো পরে নিও কেমন? তারপর দিনটা আসুক তবে বুঝিয়ে দেবো। বাবা মা, দেখো না বৃষ্টি কি তুমুল পড়ছে, জামা ভিজে যাচ্ছে, আমার কেমন ভয় লাগছে গো। সাবধানে হেঁটে আয় মা, এই রাস্তাটা পিচ্ছিল, আমি থাকতে কিসের ভয় রে? হ্যাঁ, আর একটু বেলা থাকতে বেরোনো ভালো ছিল গো, এখন যে বৃষ্টি নামলো, যেতে যেতেই তো ভিজে যেতে হবে। পূজার আবার যদি সর্দি লাগে। এখন যে রাস্তার মধ্যে এভাবে বৃষ্টি নামবে, আমিও তো ঢাল করতে পারিনি। এই চল 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 চল, তুমি চলো। হ্যাঁ তাই চলো, জোরে হাঁটি। সামনে আবার দেখছি একটা জঙ্গল মতো, এই একই তো এই অন্ধকার, তার মধ্যে বৃষ্টি, আমারও কেমন ভয় লাগছে। তোমাদের ভয় করতে হবে না, আমি তো আছি। এই বেটারা সব দাঁড়া, এই সন্ধ্যায় নিমন্ত্রণ খেতে যাওয়া। এই ধর বেটাতে ধর। ও মা, এগুলো কে গো বাবা? আমার ভয় করছে। কে ভাই তোমরা? আমাদের এভাবে আটকেও না, এটা বড্ড ভয় পাচ্ছে, আমাদের রাস্তা ছেড়ে দাও। তোদের রাস্তা ছেড়ে দিতে আটকেছি? ভালো চাস তো, তোর মেয়েকে আমাদের হাতে তুলে দে। তোমাদের, আমার মেয়েটাকে ধরো না, আমার মেয়েটাকে নিয়ে গেলে আমি থাকতে পারবো না গো।
ওসব ন্যাকা কান্নার কোনো সময় নেই, তোরা তোদের মেয়েকে দিবি না আমরা জোর করে নিয়ে যাবো। তোমাদের কাছে হাত জোর করছি, আমাকে মারলে মারো, আমার ছোট্ট মেয়েকে ধরো না। ওমা, ওমা গো বাঁচাও, ওমা। একটাও নড়বি চড়বি তো তোদের মেয়ের গলা কেটে দেবো, বুঝলি? চুপচাপ থাক। এই শোনো, জোরে কথা বলো না। আজকে বেটা আদিত্যকে শিক্ষা দিয়ে এলাম, আমাদের সঙ্গে পাল্লা দেওয়া এবার বুঝবে বেটা, ওর মেয়েকে আমরা তুলে এনেছি। তোমরা পাগল নাকি? একটা মেয়েকে এভাবে অপহরণ করেছো? ওর কি দোষ? ছোট একটা বাচ্চাকেও তোমরা ছাড়োনি। ছি! শান্ত হও রাখি, একটু ভয় দেখানোর জন্যই তো, তাছাড়া ও তো বেশি বার বেড়েছিল, কোনো কথা যেন শুনতে চাইছিল না। ভয় দেখানো? ও একটা ছোট বাচ্চা, তোমরা জানো এটা কত বড় অন্যায়? আর তোমরা এভাবে একটা মানুষের ক্ষতি করছো, লজ্জা করে না তোমাদের? আর দাদা, আপনি বা কেমন? এরকম কাজ করতে আপনার দুইবার ভাবতে হতো। আরে রাখি, আমরা ওকে কিছু করিনি, নদীর পাশে ছেড়ে দেবো। ওর বাবাই যত নষ্টের করা, আমাদের একাই এসে প্রচন্ড গদ্দারি করছিল। এবার কেমন হবে বেটা? কি ভাবছেন আমি এসব শুনে চুপ থাকবো? ওইটুকু একটা বাচ্চা মেয়ে যে কিছু বোঝে না তাকে ধরে এনেছেন। বলি নিজের মেয়ে হলে কি করতেন আপনারা? আমি এখনই কৈলাস কাকুর কাছে যাবো, সব বলবো। আপনাদের পাপ অনেক বেড়ে গেছে। তুমি যেও না রাখি, তুমি এসব বলে আমরা বড্ড বিপদে পড়ে যাবো। আমি চাই না তুমি এমন কাজ করো। আমি তো স্বামী রাখি, আগে আমার দিকটা ভেবে দেখো। আমাকে তুমি আটকাতে পারবে না, আমি আমার অন্যায় কখনোই মেনে নেবো না। আমি সবসময় সত্যির পক্ষে। তোমরা যা করেছো তাতে আমার নিজেরই বড় ঘৃণা হচ্ছে। ছি! কি ব্যাপার, বিক্রমের গিন্নি যে সকাল সকাল? আরে এসো এসো, কি বলতে চাও তুমি, বলো। বাবু, আমি আপনার কাছে এলাম, আমার অনেক কথা বলার আছে। আপনি আমায় অভয় দিলে বলতাম। বেশ তো, বলো, আমায় বলতে তোমার কোনো ভয় নেই। আপনি তো নিশ্চয়ই শুনেছেন, গত রাতে আপনার বাড়িতে নেমন্তন্ন খেতে আসার পথে আদিত্য তার মেয়েটা অপহরণ হয়। বিষয়টা শুনে তো আমার খুব কষ্ট লাগলো। যে এমন কাজ করুক তাকে খুঁজে বের করে উচিত সাজা দেবো। আমি সত্যিটা বলতেই এসেছি বাবু। গত বেশ কিছুদিন হলো ভুবনদা আদিত্য তার উপর হিংসে করে, আর আমার স্বামীকে সঙ্গে নিয়ে তার ক্ষতি করতে চাইতো। কি বলো, হিংসা কেন করবে? তারপর? গত রাতে আমি ঘুম ভেঙে দেখি ভুবনদা আর আমার স্বামী মিলে পূজাকে ঘরে এনে আটকে রেখেছে। আমি এমন অন্যায় আর সহ্য করতে না পেরে আপনার কাছে ছুটে এলাম। বাহ, তুমি বেশ করেছো। ব্যাটারা এতটা বাজি ছিল, এবার ওদের বোঝাবো শয়তানির ফলটা কেমন হয়। ওদের খালি ঘটি আর বাঙাল নিয়ে কথা, খুব হিংসে করতো আদিত্যদাকে। কিন্তু এত কিছুর পরও যখন ছোট্ট পূজাকে ধরে আনলো, আমি আর ঠিক থাকতে পারলাম না। তুমি যা করেছো আমি সত্যি তোমার তারিফ করছি। এ বিষয়ে কজনই বা এমন স্বামীর অপরাধ ধরিয়ে দেয় বলো দেখি। আপনি তাড়াতাড়ি ওদের ধরে পূজাকে উদ্ধার করুন বাবু। ওরা বাঁচার জন্য হয়তো আমাকেও এবার অপহরণ করবে। তুমি ভয় পেও না, আমি সব ভালোভাবে ভেবে দেখছি। এগে আছিস, ওই পাজি ভুবন আর বিক্রমকে বেঁধে তাড়াতাড়ি হাজির কর গায়ের মাঠে। আজকে গ্রামবাসী দেখবে অন্যায়ের কেমন শাস্তি হয়। ব্যাটারা এমন পাজি হয়েছে কবে থেকে, এবার ওদের বোঝাবো। বাবু, আগে আমাদের কোনো অপরাধ নেই, এভাবে বেঁধে রাখবার কারণ কি বাবু? চুপ কর পাজি দল, অন্যায় করিসনি। অতটুকু মেয়ের বয়সী বাচ্চাকে তোর অপহরণ করলি, তোদের কি একটু মায়া হলো না? বাবু বাবু চুপ কর। আরে বিক্রম, তুই যে এত পাজি হয়েছিস আমি তো কল্পনা করিনি। তুই পাজিতে দেখি বেশ এক হয়েছিস। বাবু, আমি আসলে ওই ভুবনদার কথা এসব করেছি, সবকিছু আসলে ও জন্যই করেছি। ও সবসময় আমাকে আদিত্যর নামে আজে বাজে কথা বলে কান ভারী করতো বাবু। একজন তোকে বললো আর তুই সেটাই করবি? বলি, তোর কি কোনো ভালো মন্দ বিবেচনা নেই নাকি? আপনাদের কাছে আদর করছি বাবু, আপনি আর কখনো এসব অন্যায় কাজ করবেন না। আমাকে অন্তত এবারের মতো ক্ষমা করুন বাবু। বাবু, ওই বিক্রম মিথ্যে বলছে, ও আমাকে এসব কাজ করতে প্ররোচিত করেছে, এখন বলছে আমার জন্য এসব করেছে, ও মিথ্যে বলছে। তবে রে পাজি, এই ছিল তোর মনে? আমাকে এমন জালে ফাঁসিয়ে এখন বলছিস আমার দোষ? আমার হাত মাথা না থাকলে না তোকে দেখিয়ে দিতাম। হ্যাঁ, এই পাজি দল, থাম বলছি। তোরা যে কেমন শয়তান তা আমার বুঝতে বাকি নাই। আদিত্য, তুই বল ওদেরকে শাস্তি দেবো। আমি আর কি বলবো বাবু, আবার ছোট্ট মেয়েটা। দাদু, ওরা আমায় খুব মারছিল গো। এই দেখো, আমার গায়ে দাগ বসে গেছে। আরে এই শোন পাজি দল, তোদের শাস্তি হলো 15টা করে বেতের বাড়ি আর ঘটি বাঙাল নিয়ে দ্বন্দ্ব বাঁধিয়েছিলিস। হ্যাঁ, তা থেকে বাঁচতে সবাইকে মাছ ভাত খাওয়াতে হবে। এর আগে জি বাবু, বেদের বাড়িটা কি মাফ করা যায় না বাবু? তোদের এই শাস্তি দেওয়ার কারণ আর কেউ যেন এমন না করতে পারে, সবাই শুনে রাখ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মেরা বড় ভিডিওতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজে এখন। ধন্যবাদ জানাবো সকলের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে এখন। আর নতুন নতুন ভিডিও যদি আপনারা নিজেদের মাধ্যমে বা নিজেদের কোনো কিছু প্রকাশের মাধ্যমে যদি করতে চান সেটাও করতে পারেন। আপনাদের নিজস্ব বা কোনো একটা গল্প পছন্দ হচ্ছে, সেই গল্পটি আমাদের মাঝে উপস্থাপন করতে পারেন। সেটা অবশ্যই ভালো হওয়া লাগবে। ভালো একটা গল্প হলে, বা ভালো বলতে সবাই যেন পছন্দ করে এমন একটা গল্প। যাই হোক, আপনারা যখন এই ভিডিওটা দেখছেন নিশ্চয়ই একটু কোনোরকম গল্পটি আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমেই তো দেখছেন। যাই হোক, আপনারা কিন্তু নিজস্ব অনুভূতি প্রকাশ এমন একটা গল্প আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবেন, তাহলে যেন আমাদের বাছাই করার সুবিধা হয়। আর সেজন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে কমেন্ট করুন বলতে ওই আপনাদের গল্পটি পোস্ট করুন। তো যাই হোক, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজে এখন। টাকার কথা বলেছে? কিনা 539